আমরা শুনলাম। দাদা, আপনি কতদিন ধরে সঙ্গীত চর্চা করছেন? আমি তবলা শিখছি প্রায় 20 বছরের উপরে। আচ্ছা, তাহলে তবলা নিয়েই চর্চা চলছে। তবলা নিয়ে চর্চা চলছে, প্লাস পাশাপাশি আমি অ্যাকাউন্টসে জব করি। আচ্ছা, বর্তমানে তাহলে জব করছেন, সঙ্গে তবলা। আপনি কি পুরুলিয়াতেই তবলা বাজান? হ্যাঁ, পুরুলিয়াতেও বাজাই আর বাইরে প্রোগ্রামে যাই। আচ্ছা, অনুষ্ঠানে এসে কেমন লাগলো আজকে আমাদের খুবই ভালো, অনুষ্ঠানে? খুবই আনন্দিত হচ্ছে, খুবই ভালো প্রোগ্রাম। আচ্ছা, চলে যাচ্ছি বিপত্তারণ দার কাছে। দাদা, আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে আমার পেশা হচ্ছে আমি পুরুলিয়া ডিএম অফিসে কন্ট্রাকচুয়াল জব করি। আচ্ছা। সরকারি job করি। হুম। এবং পাশে আমার সঙ্গীতটা ভীষণ প্রিয় এবং সঙ্গীত নিয়ে আমি পড়াশোনা করছি, সঙ্গীত নিয়ে চর্চা করছি এবং সঙ্গীত নিয়ে আমি বিদ্যালয়ে চালাচ্ছি। আচ্ছা, নাম কি বিদ্যালয়ের? বিদ্যালয়ের নাম হচ্ছে পশুপতি গঙ্গাধর সঙ্গীত আচ্ছা, পুরুলিয়াতেই সেটা। বিদ্যালয়। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সঙ্গীতটা যাতে আরো প্রচারিত হুম। প্রচারিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মে আরো যেন শ্রীবৃদ্ধি ঘটে, আচ্ছা, তার জন্য যাতে তাদের এগিয়ে নিয়ে যেতে পারেন। হুম। সেটারই আচ্ছা, পরিকল্পনা চলছে আর কি। আপনার গুরুর নাম? আমার গুরুর নাম হচ্ছে স্বর্গীয় পণ্ডিত তেজবাবু মাহাতো, তেজবাবু আচ্ছা। বা তেজু মাহাতো। আচ্ছা, দাদা, আপনার সঙ্গীত গুরুর নাম? আমার সঙ্গীত গুরুর নাম দিজুবাবু। আচ্ছা, আর এখন একসাথে। বর্তমানে শিখছি কলকাতাতে শ্রী শুভজ্যোতি ঘোষের। আচ্ছা এটা আচ্ছা। আবার তবলা গুরু বললাম এবং গানের হুম। গান গান বলতে মানে সঙ্গীতে আমি অনেকদিন থেকেই আহ, মানে রয়েছে এবং আমি আমাদের যে পুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় হয়েছে হুম। এসকেইউ সিধু-কানু বিরসা ইউনিভার্সিটি, হুম, সেখান হুম। থেকে আমি এখন মিউজিকটা করছি। আচ্ছা আচ্ছা। না, একসঙ্গে তাহলে অনেক কিছুই চলছে। আজকে কি পরিবেশনা করে দেখাচ্ছেন? আজকে আমরা তবলা লহরাতে আমি তবলার অ্যাকম্পানিস্ট হিসাবে আমি হারমোনিয়ামের মধ্যে আচ্ছা, আর সঙ্গে আপনি তবলায় সঙ্গে আমি আছেন। তবলা বাজাই। আচ্ছা, তাহলে আমরা শুনে নেব তবলার লহরা।
অসাধারণ একটি সঙ্গীতের অনুষ্ঠান আমরা দেখলাম। গানের ভুবনের পক্ষ থেকে শিল্পীদের হাতে তুলে দিলাম একটি মূল্যবান সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো এবং গিফট কুপন। ধন্যবাদ দাদা, আপনাদের সকলকে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি এবং আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমি ছিলাম এতক্ষণ সঞ্চালনায় আপনাদের বন্ধু ঐন্দ্রিলা। নমস্কার।